286 দিন পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। বুধবার ভোর 3:30 নাগাদ তাদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান অবতরণ করে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা নাসা এবং স্পেসএক্স দলের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ক্রিউ ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন। সুনিতা উইলিয়ামস কে, কি তার পরিচয়, কিভাবে তিনি আজ এই জায়গায় পৌঁছলেন, কিভাবে ভারতের সঙ্গে তার যোগ, আজ সেই সমস্ত বিষয় তুলে ধরব আপনাদের সামনে। মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের জীবন কোনো রোমাঞ্চকর গল্পের থেকে কম নয়। 1965 সাল 19 সেপ্টেম্বর আমেরিকার ওহিওর ইউক্লিডে জন্মগ্রহণ করেছিলেন সুনিতা উইলিয়ামস। তিনি মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘ সময় অর্থাৎ 321 দিন মহাকাশে থাকার রেকর্ড অর্জন করেছেন। তার শিক্ষা জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে সুনিতাদের পৈতৃক বাড়ি গুজরাটের ঝুলাসানে। তার বাবা দীপক পান্ডে ছিলেন পেশায় একজন চিকিৎসক এবং মা উর্সুলিন বনি পান্ডে। তিনি 3 সন্তানের মধ্যে সুনিতা উইলিয়াম হলেন সবার ছোট। তার ভাই জে থমাস এবং তার বোন দিনা আনন্দ। সুনিতার বাবা ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন, আর সেই সূত্রেই সুনিতা একজন ভারতীয় বংশোদ্ভূত। সুনিতা 1983 সালে নিডহাম হাই স্কুল থেকে স্নাতক হন। তিনি 1987 সালে ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে ফিজিক্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তার সামরিক কর্মজীবন শুরু হয়, মানে সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু হয়। 1987 সালের মে মাসে সুনিতা আমেরিকার নেভাল একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে ইউএস নেভিতে একজন অ্যাসাইন হিসেবে নিযুক্ত হন। 1989 সালে তিনি নৌবায়ু সেনার পদ লাভ করেন এবং 1993 নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। নাসায় তার কর্মজীবনটা কীরকম, মানে নাসায় যখন তিনি কাজ করতে যান সেই সময়টা কীরকম, এবারে আপনাদের বলি। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 1998 জুন মাসে নাসা কর্তৃক নির্বাচিত হয়ে জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেন। 2006 সালের পর থেকে সুনিতা একাধিকবার মহাকাশ অভিযানে গিয়েছেন। মহাকাশে হাঁটার নজিরও রয়েছে তার, মানে এই যে স্পেস ওয়াক বলা হয় না, সেই স্পেস ওয়াকে তিনি নজির গড়েছেন। রেকর্ড সংখ্যক স্পেস ওয়াক করেছেন সুনিতা উইলিয়ামস। মহাকাশে ওড়ার যে অভিজ্ঞতা বা মহাকাশে থাকার যে তার অভিজ্ঞতা, সেটাও কিন্তু দারুণ। এক্সপিডিশন 14-এর কুশলীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য 2006-এর 9 ডিসেম্বর উইলিয়ামসকে শাটল ডিসকভারি করে STS-116-এর সাহায্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাঠানো হয়। এক্সপিডিশন 15-এ 2007-এর এপ্রিল মাসে রুশ কুশলী সদস্যদের ফিরিয়ে আনা হয়। ডিসকভারিতে উৎক্ষেপণের পর উইলিয়ামস তার পনিটেলটি লক্স অফ লাভের উদ্দেশ্যে দান করেন। চুল কাটার কাজটি সহ নভশ্চর জোয়ান হিগিনবোথামের দ্বারা সংগঠিত হয়। মানে এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেখানে গিয়ে দীর্ঘদিন থাকতে হচ্ছে, সেখানে গিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে, সেই জীবনযাপনটাও যথেষ্ট এনজয় করেন নভশ্চররা। আর সুনিতা উইলিয়ামসও তার এই জীবনটাকে যথেষ্ট কিন্তু এনজয় করেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় মহাকাশ পদচারণা, সেই সময় উইলিয়ামস মহাকাশ কেন্দ্রের বাইরে 6 ঘন্টা 40 মিনিট কাটান এবং 9 দিনে 3 বার মহাকাশে পদচারণা সম্পূর্ণ করেন। তার মানে সুনিতা উইলিয়ামস যে এই রেকর্ডগুলো একের পর এক করে চলেন, সেটা কিন্তু একটার পর একটা মাইল ফলক ছুঁতে থাকে। তার 4 বার মহাকাশ পদচারণা করতে 29 ঘন্টা 17 মিনিট সময় লাগে। ভাবতে পারছেন, 4 বার মহাকাশে পদচারণা করতে 29 ঘন্টা 17 মিনিট সময় লেগেছে তার। এবং এটা একটা রেকর্ড মহিলা নভশ্চরদের মধ্যে বা মহিলা মহাকাশচারীদের মধ্যে। এই স্পেস ওয়াক আক্ষরিক অর্থেই একটি রেকর্ড। সম্প্রতি এই যে 286 দিন তিনি মহাকাশে ছিলেন, সেখানে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়েন তিনি এবং তার সহকর্মী, সেই সময়েও কিন্তু স্পেস ওয়াক করেছেন সুনিতা উইলিয়ামস। তার ব্যক্তিগত জীবনের দিকে যদি দেখি, তাহলে
খুব ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য জানতে পারা যায়। সেনাবাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করার সময় মাইকেল জে উইলিয়ামসকে তার সঙ্গে তার আলাপ হয়, তার সঙ্গে তার পরিচয় হয়। এক প্রতিবেদন অনুযায়ী 1987 সালে মেরিল্যান্ডের অ্যানাপোলিসের নেভাল একাডেমিতে তাদের প্রথম দেখা হয়েছিল। তাদের বন্ধুত্ব পরে প্রেমে পরিণত হয়। তারপরে তারা বিয়ে করেন, মানে প্রেম পরিণতি পায়। মাইকেল আমেরিকার একজন ফেডারেল মার্শাল। মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী এবং সে কারণেই হয়তো সুনিতা উইলিয়ামসের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে এবং মাইকেল হয়তো এই সনাতন ধর্মকে আপন করে নেওয়ার জন্য সুনিতার প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকেন, বলা হয় সেই রকমই কথা। 2024-এ গত বছর 5ই জুন সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। মাত্র 8 দিনের মিশন ছিল, কিন্তু 286 দিন থাকতে হলো বুচ ও সুনিতাকে। এই 9 মাসে সুনিতারা স্পেস স্টেশনের দেখভাল করেছেন, স্পেস স্টেশন তারা পরিষ্কার করেছেন, স্পেস স্টেশনে পুরনো সামগ্রী বদলানোর কাজ করেছেন তারা, অর্থাৎ রিপেয়ারিংয়ের কাজ করেছেন, নিরন্তর গবেষণাও চালিয়ে গিয়েছেন মহাকাশ নিয়ে। বুধবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তারা নিরাপদে অবতরণ করেন। তাদের আনার জন্য সেখানে ছিল আমেরিকার নৌসেনা বাহিনীর বোট। তাদের পৃথিবীতে ফিরে আসার ব্যাপারটা সত্যি যেন রোমহর্ষক এক কাহিনী। ইলন মাস্ক, স্পেসএক্সের কর্ণধার, তিনি এই মিশন সাকসেসফুল হওয়ার পর আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন বা তার ইন্টারভিউ দেওয়ার সময়, সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলছিলেন যে যথেষ্ট নার্ভাস ছিলাম, যথেষ্ট টেনশনে ছিলাম। স্পেসএক্সের টিম এবং নাসার টিম দারুণ একটা কাজ করেছে। এই সেই মুহূর্ত যখন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে এই ক্যাপসুলটি অবতরণ করছিল আটলান্টিক মহাসাগরে। যদিও পৃথিবীতে ফিরে আসার পর আগামী কয়েকটা দিন বা কয়েকটা মাস সুনিতা উইলিয়ামসদের জন্য পরিস্থিতিটা কিন্তু একরকম যাবে না। মানে এতদিন মহাকাশে কাটানোর পরে তাদের পৃথিবীতে ফেরার পর সব কিছু একদম অন্যরকম হবে। যেরকম হাঁটা চলায় সমস্যা হবে, নানা রকম শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যদিও সেটা ধীরে ধীরে ঠিকঠাক হবে বা স্বাভাবিক হবে। সুনিতা উইলিয়ামসের এই জীবনী আপনাদের কেমন লাগলো তার সম্পর্কে জানার পর আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।